বিপর্যয় দেখা দিয়েছে কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমে। বিশ্বব্যাংকের অর্থায়ন সংকটে ৫ দিন বন্ধের পর সিসিইউ ইউনিট চালু হলেও বিশেষজ্ঞ চিকিৎসক সহ শূন্য রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পদ। যদিও কর্তৃপক্ষ বলছে জনবল সংকট নিরসনে নেওয়া হয়েছে উদ্যোগ, আর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটি নতুন করে চালু করতে নেওয়া হয়েছে উদ্যোগ। কক্সবাজার জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যার সরকারি স্বাস্থ্য সেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন জেলার প্রায় ২৮ লাখ মানুষ, ১৩ লাখ রোহিঙ্গা ও পর্যটকরাও। ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি রোগীর চাপের কারণে শয্যা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের ফ্লোরে। সিট পাইনি, ফ্লোরের মধ্যে বেড একটা দিয়েছে, সিট দেয় নাই। আমাকে বলতেছে কালকে সকালে ৮টা বাজে, সেখানে আবার কি এক্সরে করতে হবে। দীর্ঘ ৯ মাস ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ২৬৩ জনের বিশাল জনবল। এর ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্প বন্ধ থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে আইসিইউ, সিসিইউ সহ বেশ কিছু ইউনিটে। বিগত ৯ মাস পর্যন্ত আমাদের খুবই চলতে কষ্ট হয়ে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তাও আমরা বিনা বেতনে কাজ করতেছি। হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন জনবল সংকট নিরসনে এরই মধ্যে আবেদন করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন করে প্রকল্পটি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ওয়ার্ল্ড ব্যাংকের যেহেতু অর্থায়ন হবে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, অনুমোদন লাগে, অনুমোদন হয়েছে। হ্যাঁ, তবে আমাদের এখানে কিছু চিকিৎসক নিয়োগ, নার্স নিয়োগ এবং অন্যান্য স্টাফ নিয়োগ কিছু ক্রয় কেনাকাটা আছে এবং এটা অতি শীঘ্রই শুরু হবে। আইসিইউ বাড়ানো সহ ডাক্তার ও হাসপাতালের কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়ার দাবি জেলা প্রতিনিধিদের। কক্সবাজারের স্বাস্থ্যখাতটা সবচেয়ে অবহেলিত। এটা আমি সরকারের কাছে জোর দাবি জানাই যে মানবিক দিক দেখে এটা আইসিইউটা বাড়ানোর জন্য, ডাক্তাররা আছেন নিয়মিত বেতন দেওয়ার জন্য। কক্সবাজার সদর হাসপাতালে মোট মঞ্জুরিকৃত ৬৫৬ পদের মধ্যে শূন্য ২২৭টি। ডিবিসি নিউজ ডেস্ক।